ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করেছেন যে বাংলাদেশের সাথে ভারতের যে দ্বিপাক্ষিক চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলির প্রতি বাংলাদেশ সম্মান দেখাবে এমন একটি প্রতিবেদন অনেকগুলো পত্রিকায় বাংলাদেশে প্রচারিত হয়েছে। সেই জায়গায় বলছেন যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি স্বরাষ্ট্রী জাহাঙ্গীর আলম তিনি বলেছিলেন যে 2010 সালে বা অন্যান্য সময় যে চুক্তিগুলো হয়েছে ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত এবং ভারতের সীমান্ত নিয়ে সেই চুক্তিগুলোর অনেক জায়গায় অনেক অসম বা অসঙ্গতি আছে। ভারতে 55তম বাংলাদেশের বিজিবি বিএসএফ এর একটি বৈঠক আছে, সেই বৈঠকটি সামনে রেখে তারা বলছেন যে এই যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলোর কারণে বাংলাদেশ ভারত অনেক উপকৃত হচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক ভারতের অর্থনৈতিক বিভিন্ন কিছু তারা বলার চেষ্টা করছেন। কিন্তু সেই জায়গায় আমরা দেখছি বাংলাদেশের সাথে ভারতের যে চুক্তিগুলো হয়েছে বা যে চুক্তিগুলোর মাধ্যমে সবচাইতে বেশি উপকৃত হচ্ছেন ভারত, কারণ ভারত বাংলাদেশের সীমান্ত রেখায় কাঁটাতারের বেড়া দিচ্ছেন, ভারত বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের নাগরিকদের হত্যা করছেন, ভারত যত প্রকার অপকর্ম আছে সেই অপকর্মগুলো করছেন। শুধু তাই নয়, ভারতের মিডিয়াগুলো ব্যবহার করে বাংলাদেশের সাথে একটি প্রক্সি ওয়ারে সম্পৃক্ত আছেন, যেটাকে লিড দিচ্ছেন ভারত, তার সাথে সাথে লিড দিচ্ছেন কে? বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া বাংলাদেশের ছাত্র জনতাকে হত্যাকারী শেখ হাসিনা সেই জায়গায় বসে বসে এই সমস্ত আকামগুলো করছেন। দেখুন, গত 2 দিন আগে ভারতের একটি পত্রিকা আনন্দবাজার পত্রিকায় সেই পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেই জায়গায় তিনি বলছেন যে বাংলাদেশের সেনাবাহিনী নাকি সেনা কু হয়েছে, ঢাকাকে নাকি সেনাবাহিনী দখল করে ফেলেছে, এরকম একটি তারা সংবাদ প্রকাশ করেছেন। এই সংবাদ প্রকাশের পর বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা তার প্রেস উইং কিন্তু ভালো একটি প্রতিবাদ দিয়েছেন, তারা কথা বলেছেন। তারা বলছেন যে ভারতের এই যে আনন্দবাজার পত্রিকা যে সংবাদটি প্রচার করেছেন বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে, যে বাংলাদেশের সেনা কু হয়ে গেছে, সেনা অভ্যুত্থান হয়ে গেছে, এই বিষয়টি হচ্ছে ভারতের যে সিনেমা, সেই সিনেমার একটি দৃশ্যপট হতে পারে। এবং তিনি আরও বলেছেন যে সিনেমার দৃশ্যপটকেও কিন্তু হার মানিয়েছে ভারতের এই আনন্দবাজার পত্রিকা। যদিও আনন্দবাজার পত্রিকা আনন্দবাজারের একটি স্বাধীন গণমাধ্যম বলা যাবে না, কারণ ভারতের অনেক জায়গায় আপনারা জানেন যে ভারতের মিডিয়াদেরকে গদি মিডিয়া বলা হয়, সেই গদি মিডিয়ারই একটি অংশ হচ্ছে আনন্দবাজার পত্রিকা। এবং এই আনন্দবাজার পত্রিকা এই বাংলাদেশ থেকে যে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা এবং হত্যাকারী শেখ হাসিনা তারও কিন্তু খুব কাছের মানুষ। তো সেই জায়গায় ভারতে বসে শেখ হাসিনা আপনারা দেখুন যে কত বড় অধ্যত্বপূর্ণ আচরণ করছেন। আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু প্রথমেই তিনি রাষ্ট্র ক্ষমতায় এসেই বলেছিলেন, ভারতকে অনুরোধ করেছিলেন যে ভারতে শেখ হাসিনা পালিয়ে আছে, তাকে যদি আপনারা আশ্রয়ে রাখেন তবে রাখেন, তার মুখ বন্ধ রাখতে বলুন। কিন্তু আমরা কিন্তু সেটা দেখছি না। আমরা দেখছি পক্ষান্তরে ভারতের গোয়েন্দা সংস্থা র এবং ভারতের যে গদি মিডিয়া সর্বদিক থেকে একটি অপপ্রচার কিন্তু তারা চালাচ্ছেন প্রতিনিয়ত। এবং বাংলাদেশে অস্থিরতা তৈরি করার জন্য যত প্রক্রিয়া, যত প্রকারের মানে জিনিসপত্র লাগে সেগুলো তারা ভালোভাবে সাপ্লাই দিচ্ছেন। তারও কয়েকদিন আগে ইন্ডিয়ার আরেকটি গণমাধ্যমে বাংলাদেশের পালিয়ে যাওয়া স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগের প্রায় 5-6 জনের আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছেন। সেই জায়গায় বাংলাদেশে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের প্রায় 4-5 জন, 3 জন দোসর আর আরেকজন গোলাম রব্বানী ছাত্রলীগের আরেকটা সন্ত্রাসী গুন্ডা ছিলেন, তাদেরকে বলেছিলেন যে এই অভ্যুত্থানের পিছনে নাকি তারা নাটিগুড়ি লেড়েছেন। যাক, এগুলো আসলে বানোয়াট প্রপাগান্ডামূলক সংবাদ প্রচার করে ভারত বাংলাদেশে শেখ হাসিনাকে আবার এক্সপোর্ট করতে চায়। মানে এই যে বাংলাদেশের নষ্ট পচা গলা যেটা বাংলাদেশের থেকে ছুঁড়ে ফেলে সেটা ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটাকে আবার বাংলাদেশে এক্সপোর্ট করে বাংলাদেশের রাজনীতিকে আবার অস্থিতিশীল করতে চায়। সেটা বাংলাদেশের রাজনৈতিক যারা নেতা আছেন তারা বিবেচনা করবেন এগুলো কিভাবে তারা মোকাবেলা করবেন, এবং বাংলাদেশের যারা এই মুহূর্তে রাজনৈতিক রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা কিভাবে মোকাবেলা করবেন, এই জিনিসগুলো দেখার বিষয়। দেখুন, আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু আবার এই যে 21শে ফেব্রুয়ারি তারা নতুন কর্মসূচি দেওয়ার চেষ্টা ভাবনা করেছিলেন এবং তারা কিন্তু ইতিমধ্যে হরতাল সহ নানা প্রক্রিয়ায় তারা বিভিন্ন
কর্মসূচি তারা দিচ্ছেন। তবে এই যে কর্মসূচি দেওয়া, এই কর্মসূচি দেওয়ার যে দুঃসাহস শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দেখাচ্ছে, এটার পেছনে কিন্তু বাংলাদেশের এই বর্তমান যারা রাজনীতি করেন বা রাজনৈতিক দল, তারা কিন্তু অনেকটুকু দায়ী। তারা যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষে কিছুটা পজিটিভ কথাবার্তা না বলতেন, তাহলে হয়তো বা এই আওয়ামী লীগ এখন দুঃসাহসটি দেখানোর মতো সাহসও করতো না। এটা ফেসবুকে হোক, এটা ইউটিউব কেন্দ্রিক হোক, এটা যেখানেই হোক, কিন্তু তারা এটা করতো না। কারণ তারা জানে এই আওয়ামী ফেসিবাদের দোসররা কিন্তু এখনো বাংলাদেশে আছেন। তাদের যে শিকড় বাকর বাংলাদেশের কে লুটে পুটে খেয়েছে এরকম অসংখ্য মানুষ আছেন, তারাও বিপদে পড়তে পারেন। কিন্তু সেই জায়গায় যেহেতু তারা আবার রাজপথে নামার চিন্তা ভাবনা করছেন, এটাতে আমার মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা, এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যেই নেতৃবৃন্দ জড়িত ছিলেন, যে ছাত্র নেতারা ছিলেন, সবাইকে নতুন করে ভাববার বিষয় এবং সচেতন থাকার বিষয়। কারণ তারা যাতে ছোটোখাটো করেও কোনো জায়গায় কোনো মিছিল মিটিং না করতে পারে। যদি তারা একবার ছোটোখাটো মিছিল মিটিং করে সাকসেস হতে পারে বাংলাদেশে, তাহলে কিন্তু তাদের আবার যেই আগ্রাসী যেই থাবা বাংলাদেশের জনগণের উপর, বাংলাদেশের অর্থনীতির উপর, বাংলাদেশের রাজনীতির উপর যে কালো ছায়া, সেটা কিন্তু আবার ছড়িয়ে দিতে তারা চেষ্টা করবেন। সেই জায়গা থেকে আমি বলবো যে ভারতের আগ্রাসন এটা বিগত দিনেও চলেছে, আগামী দিনেও চলবে। ভারতের এই মিথ্যা সংবাদ চলবে, সেগুলো বাংলাদেশের রাজনীতিবিদ, বাংলাদেশের সাধারণ জনগণ এবং আমরা যারা আছি, আমরা মনোযোগ দিয়ে আমরা সেই জিনিসগুলো দেখব। কিন্তু সেটাকে কিভাবে প্রতিহত করা যায় এবং সেটাকে কিভাবে নিবৃত্ত রাখা যায়, সেই প্রচেষ্টা যদি সরকার এখনই না করে, তাহলে ভবিষ্যতে বা সামনের দিনগুলোতে কিন্তু বিপদ আর বড় আকারে আমাদের সামনে এসে হাজির হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।